হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। তোমরা ক্লাসটি কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকো। আশা করি অনেক নতুন নতুন ইনফরমেশন জানতে পারবে এবং শিখতে পারবে ও পরীক্ষায় তোমরা উপকৃত হবে। তো চলো আমরা দেরি না করে প্রথমে ক্লাসটি শুরু করি। প্রথম লাইনটি আছে, মাস্টার মহাশয়ের ছাতাটি দেখিবা মাত্র ছুটিয়া অন্তরপুরে প্রবেশ করিলাম। তো অন্তপুর প্রবেশ করিলাম অর্থাৎ ঘরের যে ইনার অ্যাপার্টমেন্ট সেখানে প্রবেশ করিলাম। তো তাহলে আমরা দেখি যে অ্যাজ সুন অ্যাজ, তো এখানে আমরা অ্যাজ সুন অ্যাজ কেন ব্যবহার করলাম? কারণ দেখিবা মাত্র, যখন আমরা কোনো একটি কাজ ইমিডিয়েটলি শুরু করি, অর্থাৎ একটা কাজ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি আরেকটা কাজ শুরু করি, তখন কিন্তু আমরা অ্যাজ সুন অ্যাজ বা যখনই মাত্র, আমরা বাংলায় বলি যখনই মাত্র। তাহলে কি, অ্যাজ সুন অ্যাজ আই স মাস্টার মহাশয়েস আমব্রেলা, যখনই মাত্র আমি মাস্টার মহাশয়ের আমব্রেলা বা ছাতা দেখতে পেলাম, আই র্যান অ্যান্ড, আমি দৌড়ে গেলাম, অ্যান্ড এন্টার্ড দ্য ইনার অ্যাপার্টমেন্ট অর্থাৎ অন্তপুরে বা বড় ধরনের যে হাউসগুলো হয় অর্থাৎ ঘরগুলো হয় তাদের ভেতরের যে রুমটা হয় সেটাকে বলা হয় ইনার অ্যাপার্টমেন্ট। তো ইনার অ্যাপার্টমেন্টে আমরা ইনার রুমও বলতে পারি, কোনো সমস্যা নেই। তো এটা কিন্তু আমরা অ্যাজ সুন অ্যাজ দিয়ে বাক্যটি করলাম, কারণ সবে মাত্র বা যেই বা মাত্র বা দেখিবা মাত্রই, অর্থাৎ একটা কাজের ঠিক মুহূর্তেই আরেকটা কাজ শুরু হয়েছে, এই কারণেই কিন্তু আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করেছি। আর এখানে কিন্তু সমগ্র সেন্টেন্সটা পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে, কারণ সি এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে স এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে সি, এবং র্যান হচ্ছে রান থেকে এসেছে রান, আর এন্টার হচ্ছে এন্টার, আমরা জানি। তো চলো আমরা পরের বাক্যটি দেখি। মা তখন দিদিমার সঙ্গে মুখোমুখি হইয়া প্রদীপালোকে তাস খেলিতেছিলেন। তাহলে কি, মাদার ওয়াজ প্লেয়িং, খেলিতেছিলেন অর্থাৎ অতীতকালে কোনো কাজ চলতে থাকলে বা করছিলেন বোঝালে তখন কিন্তু আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের রুলস কি, সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিক ওয়ার, যে কোনো একটা ভার্বের সাথে আইএনজি আমরা যোগ করি এবং অবজেক্ট বসিয়ে দিই। তো ঠিক তেমনই হয়েছে যে মাদার ওয়াজ প্লেয়িং, মা খেলা করছিলেন, কার্ডস অর্থাৎ তাস, বাই ল্যাম্প লাইট অর্থাৎ প্রদীপালোকে বা প্রদীপালোকের পাশেই এমন, ফেসিং হার গ্র্যান্ডমাদার, তার দিদিমার মুখোমুখি হয়ে। তো এখানে আমরা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছি এবং খুব সহজে আমরা দেখলাম যে লাইনটির ট্রান্সলেশন হলো। চলো পরের বাক্যটি দেখি। এক পাশে শুইয়া পড়িলাম অর্থাৎ পাস্ট টেন্স বা পড়লাম। তাহলে আই লে ডাউন অন সাইড, এক ধারে বা এক পাশে আমি শুয়ে পড়লাম। তো লে ডাউন কিন্তু পাস্ট ফর্ম, অর্থাৎ পাস্ট ফর্ম কিসের, লাই ডাউন। তোমরা এগুলো লিখে নেবে, তোমাদের সুবিধা হবে। লাই ডাউন থেকে এসেছে লে ডাউন, অর্থাৎ এটা কিন্তু V2, লাই ডাউনের V2 হচ্ছে লে ডাউন। তাহলে আমি এক পাশে শুয়ে পড়িলাম, আই লে ডাউন অন সাইড। চলো পরের বাক্যটি দেখি। মা জিজ্ঞাসা করিলেন কি হইয়াছে, তাহলে কী হবে, মাদার আস্কড, মা জিজ্ঞাসা করিলেন, যেহেতু এটা একটা স্পিচ, সুতরাং এটাকে আমরা ইনভার্টেড কমার মধ্যে রেখেছি। হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে অর্থাৎ কি ঘটলো বা কি ঘটেছিল এরকম আর কি। তো হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছিল। মাদার আস্কড হোয়াট হ্যাপেন্ড, মা জিজ্ঞাসা করেছিল যে কি হয়েছিল। তো হ্যাপেন্ডের আমরা লিখতে পারি অকার্ডও লিখতে পারি, অকার্ড লিখতে পারি আমরা, হ্যাপেন্ডও লিখতে পারি। সুতরাং আমরা দুটো মিনিংই জেনে রাখবো, যেটা আমাদের সুবিধা হবে, যখন কাজে লাগবে তখন সেটা ব্যবহার করব, যেটা মনে পড়বে তখনই সেটা আমরা দ্রুত ব্যবহার করে নেব। চলো পরের বাক্যটি দেখি। আমি বলিলাম আমার অসুখ করিয়াছে। তাহলে কি, আই সেইড, আমি বলিলাম, ইটস মেকিং মি সিক, অর্থাৎ ইটসকে আমরা সংক্ষিপ্ত লিখি ইটস। তাহলে ইটস মেকিং মি আমাকে করছে কি, সিক অসুস্থ বা আমাকে
আমার অসুখ করিয়াছে। তো সিককে আমরা লিখতে পারি কি, সিকের আমরা কতগুলো জেনে নিই, যেমন ইল বলতে পারি, আমরা ইল বলতে পারি, বা আনওয়েল বলতে পারি, অসুস্থ। তো যেটা সুবিধা হবে আমরা সেটাই তখনই বসিয়ে দেবো। চলো পরের বাক্যটি দেখি। আজ আমি পড়িতে যাইব না, তাহলে আই ওন্ট গো টু স্কুল টুডে। তো ওন্ট এখানে আমরা কোনটার শর্ট সংক্ষিপ্ত ফর্ম ব্যবহার করছি দেখব, উইল নট, উইল নট। তো যেহেতু এখানে কিন্তু ফিউচার টেন্স বোঝাচ্ছে, এই কারণে উইল নট ব্যবহার করেছি। আর উইল নটের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ওন্ট। উইল নটকে আমরা সংক্ষিপ্তভাবে ব্যবহার করি কি, বা কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে ওন্ট। তাহলে আই ওন্ট অর্থাৎ আই উইল নট গো টু স্কুল টুডে। তো ফিউচার টেন্সের গঠন আমরা সবাই জানি কম বেশি। ফিউচার টেন্সের সাবজেক্ট তো শ্যাল অথবা উইল যে কোনো একটা বসিয়ে দিই, ভার্বের 1 নম্বর বসিয়ে দিই, তারপরে আমরা অবজেক্ট লিখি, সিম্পল ফিউচার টেন্স। তো এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ ট্রান্সলেশনের প্যাসেজ। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। যারা প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা চ্যানেলটির অবশ্যই যারা সাবস্ক্রাইব করে আছো তারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটার পাশে থেকো। অবশ্য তোমরা আর নতুন নতুন ক্লাস এইভাবে পেতে থাকবে। তো ধন্যবাদ সকলকে।